ক্যাসিনো। ক্যাসিনো কি? এ যেন এক আইয়ামে জাহেলিয়াতের পুনরায় প্রদর্শনী। ক্যাসিনো ইতালীয় ভাষার শব্দ, যার মূল কেসা অত ঘর। ক্যাসিনো বলতে ছোট ভিলা, গড় কিংবা ক্লাবকে বোঝানো হতো, অর্থাৎ যেখানে আনন্দদায়ক কাজকর্ম হতো, যেমন নাচ, গান, পতিতাবৃত্তি, জুয়া ও ক্রীড়ার ব্যবস্থা থাকত। প্রায় 2000 বছর আগে জুয়া খেলার উত্থান। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জুয়ার আসরে চলে ক্যাসিনোর রমরমা ব্যবসা। উড়ানো হয় হাজার হাজার কোটি টাকা। বিশ্বজুড়ে রয়েছে এমন অসংখ্য ক্যাসিনো যেখানে জুয়ার নেশায় মেতে থাকেন জুয়ারিরা। আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, ভারত, নেপাল সহ এমনকি সদ্য আলোচিত বাংলাদেশেও খোঁজ মিলেছে 60টিরও বেশি ক্যাসিনো। ইউরোপের ইতিহাস থেকে জানা যায়, ইতালিতে সর্বপ্রথম 1638 সালে ভেনিস শহরে রিড্রট্রো নামে এক ক্যাসিনো তৈরি করা হয়েছিল। এসব ক্যাসিনোগুলোতে 24 ঘন্টা ধরেই চলে জুয়ার আসর। অনেকে এক রাতেই রাজ্যের রাজা বনে যান, আবার অনেকেই হয়ে যান রাস্তার ফকির। রাতভর জুয়া খেলার পাশাপাশি মদের নেশায় মেতে ওঠেন জুয়ারিরা। বাংলাদেশের ইতিহাসে ক্যাসিনো। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, আর ইসলামে জুয়া সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ। তবে জুয়া বাংলাদেশে অতি পরিচিত একটি শব্দ। অলিতে গলিতে চোখ মেলে তাকালেই দেখা মিলে জুয়ার সন্ধান। তবে বেশ কয়েক বছর আগে এটা এতটা খোলামেলা ছিল না, কিন্তু সাম্প্রতিক সময়ে গুঞ্জন আসে এবং দেশের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিক ক্যাসিনোয়ের খোঁজ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে সরকার প্রধান ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনিক তৎপরতা চালানোর নির্দেশ দেন। সম্প্রতি র্যাব 1-এর অভিযানে রাজধানীতে কয়েকটি ক্যাসিনোর সন্ধান পাওয়া যায়। র্যাব 1-এর সূত্র মতে এগুলো পরিচালনা করেন রাজনৈতিক ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময়ে বেশ কয়েকজনকেও আটক করা হয়। র্যাবের মতে বাংলাদেশে বর্তমানে প্রায় 60টিরও বেশি ক্যাসিনো রয়েছে, যেখানে জুয়ার পাশাপাশি নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। প্রশাসন এদের বিরুদ্ধে তৎপর রয়েছে। ইসলামে জুয়া, বাজি বা ক্যাসিনোর কার্যক্রম সম্পর্কে কি বলে? জুয়া সম্পর্কে পবিত্র কুরআনে সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে সুস্পষ্ট বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণী তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়, আর চায় আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না? কুরআনে মদ ও জুয়াকে ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ বলা হয়েছে। এগুলো থেকে দূরে থাকার আদেশ দেওয়া হয়েছে। মদ জুয়ার মাধ্যমে পরস্পর শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি হয়। এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে নামাজ ও আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ রাখে। মদ জুয়া হারাম হওয়ার বিষয়টি অস্বীকারের কোনো সুযোগই নেই। জুয়া সম্পর্কে হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও বাদ্যযন্ত্র হারাম করেছেন। অন্য একটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী, খুঁটাদাতা ও মদ্যপায়ী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এসব গর্হিত কাজ থেকে হেফাজত করুক। আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। Subscribe now and press the bell icon. Never miss an update.